দেখুন তো কি অবস্থা? ভালো না? কি বলবে শুনে তো এগুলা মাপলো না? না না মাপলে কেমনে? এমনি এমনি দিয়ে দিলাম। আপনার ঘর তারি করা আমার এমনি এমনি কি তুমি টাকা দিছ? হ্যাঁ আন্তাজে না? আচ্ছা এটা কেমনে তোমার এটা একটু একটু শোনাও তো দেখি। কেমনে মানে বলতেছেন? এই যে এটা তুমি কি দিয়ে করো একটু শুনি। এটা টাকা দিয়ে তোমার এই যে এটা কথাবার্তা একটু শুনি। এটা এটা মাইক দিয়ে মাইক দিয়ে একটু বলো তো দেখি। এটা মাইক চালু আচ্ছা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা সুখবর 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 সুপ্রিয় এলাকাবাসীদের জন্য সুখবর। আপনাদের বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা নষ্ট সইয়ালা জুতা, বই, খাতা, কুন, কার্টন, কাঁচ, নষ্ট প্লাস্টিক, লোহা, তামা, পিতল, কাঁসা, সিলভার, ড্রাম ভাঙা, পুরনো ব্যাটারি এগুলো আমরা নগদ টাকায় কিনে থাকি। আরো কিনে থাকি ভাঙা লোহার সিন্ধুক, ফ্যান, রিক্সা। আমাদের প্রচার মাইক লক্ষ্য আপনি করে তাহলে এটা চলে কতদিন ধরে আসুন। করতেছেন ব্যবসা? আরো কিনে 5-6 থাকি বছর। লাইনার, 5-6 বছর না? পিস্টন, এই আমাদের এদিকে ছানা ভাঙা, না দেশের বাড়ি ব্যাম্বুস করছি এখানে ও করতেছি ঢালাই দেশের বাড়ি লোহা। কোথায়? দেশের বাড়ি আমাদের সিরাজগঞ্জ। প্রচার মাইক সে লক্ষ্য করে চলে তাতে আসুন। এই রিস্কা মিস্কা নগদ এগুলা টাকায় এসে বিক্রি আপনার করুন। মানে কেমন ঢালাই চালানপাতি কেমন সুবর্ণ এখানে? সুযোগ এটা হারাবেন না। মহাজনের গাড়ি, এটা মহাজনের বাড়ি সিরাজগঞ্জ। জি। মহাজনের বাড়ি সিরাজগঞ্জ, এটা মহাজনের গাড়ি। এটা খালি মনে করেন যে আমি একটু খালি আমাকে মনে করেন গাড়িটা দিছে, চালান দিছে, জি এটা দিয়ে আমি মনে করেন যে কাজ করে খেতেছি। ও মানে চালান ওই মহাজনেরই? হ্যাঁ হ্যাঁ মহাজনের চালান। এখন দৈনিক আপনি 5,000 লাগুক, 4,000 লাগুক, 10,000 লাগুক খেতে দিই। আপনি সারাদিন ঘুরে ঘুরে মাল কিনা মনে করেন যে আগে দিতে হবে। তাতে কেমন হয় মোটামুটি? আপনি মনে করেন যে আমি কেজি প্রতি মনে করেন আমি যদি 20 টাকা কেজি বোতল কিনি, 25 টাকা কেজি যদি বেশি আমার 5 টাকা কেজি কামাই। সারাদিনে টুকটাক করে 500-600 কামাই করতে পারবো। আর যদি বেশি বেচা কিনি বেশি কিনতে পারেন তাহলে? বেশি কিনতে পারলে বেশি ইনকাম, কারণ যত মাল পাবেন তত আমাদের কামাই। তা আপনি এমনি আস্তে আস্তে চালানপাতি নিয়ে নিজে করেন? না ইচ্ছা আছে না নিজে করার না নাকি? নিজের মতো ইচ্ছে তো আর মনে করেন যে করা সম্ভব না ভাই, বুঝলেন না? আমার তার অত কেন? টাকা পয়সাও নাই, সামর্থ্য নাই। কারণ এইসব ব্যবসা মনে করেন যে 1-2 লাখ টাকাতে হয় না। মনে করেন নিচে 10 লাখ টাকা রাখবো, তা মনে করেন হ্যান্ড ক্যাশ, তারপরে মনে করেন থাকবো না। আপনি আমাদের মহাজন মনে করেন যে 2 দিনে না হলে 7-8 লাখ টাকার মাল কিনছে। 7-8 লাখ টাকা মনে করেন যে দৈনিক যদি মনে করেন যে 50,000-60,000 টাকার মাল লাগে, মনে করেন এমনি মনে করেন প্রতিদিন 1 লাখ টাকার মাল কেনা হয়। আরো তো দোকানে মাল কিনে কিনে মনে করেন দৈনিক তো 1-2 লাখ টাকার মাল কেনা হয়। নাহলে তো মনে করেন যে 1-2 লাখ টাকা তার প্রতিদিন মনে করেন 1 বছর চলবো না, মাস চলবো না। ওটা মনে করেন দৈনিক চালান থাকতে হবে, সবসময় এনি টাইম মনে করেন চালান থাকতে হবে। কারণ কখন ফোন দিব কখন টাকা লাগবে, আবার কতক্ষণ মনে করেন চালান না দেখার না মনে করেন বসে থাকা লাগবে আঙুরে। না আমি বলতেছি আপনি প্রতিদিন 500-600 টাকা ইনকাম আসে মোটামুটি। তা আপনি 5-600 থাকে, আর কতদিন থাকেও না। আপনি ব্যবসা করতেছেন কত বছর ধরে? আমার ব্যবসা করতেছি আমি আমার তাও মনে করেন যে 5 বছরও বেশি হয়েছে। আপনি এখানে কিছু অ্যাবিলিটি জমিয়ে নিজে কিছু না কি করেন? টাকা পয়সা কি করেন? আমি কাজ করে মনে করেন যে ফ্যামিলি আছে, ফ্যামিলিরা থাকি। এমন ফ্যামিলি লাগে, আরো মনে করেন যে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়, আমার কিস্তি মিস্তি আছে। এভারেজে মানে হয় আর কি মোটামুটি ভালো হ্যাঁ। ভাবে করে আসে। আপনি মনে করেন যে যদি মনে করেন দৈনিক যদি 500 টাকা কামাই করি, মাসে 15,000 টাকা কামাই করতে পারি ইনকাম। আর মনে করেন কতদিন হয়তো 500 করলাম, কতদিন 700 হইলো, কতদিন হইলো না, এরকমই। আপনার ফ্যামিলিতে কে কে আছেন আপনারা? আমি এখন বর্তমান ঢাকা শহরে, এখানে আমার বউ আছে আর বাচ্চা আছে। ঢাকা শহর বলতে কোথায় থাকেন? এই ইয়াসিন মার্কেট, ইয়াসিন মার্কেট গোলবাতান, গাজীপুর গাজীপুর। গাজীপুর। এখানে ভাড়া থাকেন না? এখানে আপনার কেমন খরচ টরচ একটু বলুন তো দেখি। খরচ বলতে এখন মনে করেন যে রুম ভাড়া টুম ভাড়া দিয়ে খাওয়া খরচ দেয় প্রতি মাসে না হলে 5-6 হাজার টাকা তো হয়ই খরচ। আপনার ওয়াইফ কি কিছু করে? না কিছু পাই আপনার বাবা মা কোথায় থাকে? দেশে ভাই।
দেশের বাড়ি বলতে আপনি এই কোথায় জানি বললেন? সিরাজগঞ্জ। ওখানে আপনার ভাই বোন ওরা কি ওনাদের কাছে? হ্যাঁ, হ্যাঁ। ওনারা কি করে তারা একটু বলুন তো? ওখানে এখন এখন বর্তমান কি করতেছে তা কইতে পারবো না, কিন্তু আমার কাছে ফোন টোন নাই। এখন মনে করেন যে আমার কাছে কোনো ফোন টোন নাই, সেজন্য মনে করেন যে আমি কোনো যোগাযোগ রাখতেছি না। আমি 1 বছর ধরে ফোন ছাড়া। তাহলে আপনার বাপ মার সাথে যোগাযোগ আপনি রাখেন না কেন? না, এখনো আমার কাছে ফোন নাই যে। আমি ফোন মনে করেন যে একটা কিনবো, টাকা তো আর নাই, বুঝেন নাই। আমি কেমনে কিনবো? এই একটা ফোন কিনতে কি খুব টাকা লাগে নাকি? না, এখন মনে করেন যে ওই টাকাটা আমার কাছে বেশি এখন। কারণ মনে করেন দৈনিক কামাই করে দৈনিক খাওয়ান লাগে আমাদের। এটার মনে করেন যে গোছানোর কোনো সিস্টেম নাই আমার কাছে। মনে করেন যে আজকে 500 কামাই করলাম, মনে করেন যে বাজার করতে হইব, চাল কিনতে হইব। মনে করেন যদি 7 দিন কেটে গোছাইতে হয়, নাহলে মনে করেন যে একটা আসবে, মনে করেন মোবাইল কেনার টাকা হইবে। একটা মোবাইল কিনতে তাও না হলে গেলে 1000-1200 টাকা লাগবে। কারণ আপনি যেখানে আছেন আপনি মহাজনরে বললে কি এটা আপনি এটুকু সহযোগিতা হয় না? আমি যেহেতু আপনার ওখানে আপনার দায়িত্ব আছে না? বাপ মার প্রতি একটা কর্তব্য আছে না? আছে তা আছে। তাহলে এটা কি আপনি নিজের থেকে এটা মনে হয় না? না, এমনি ফোন দিই, মনে করেন যে মাঝে মধ্যে ফোন দিই। মনে করেন যে অন্য মানুষের ফোন নিয়ে আর একটু ফোন দিই। তাছাড়া মনে করেন যে এমনি মনে করেন 2-4-6 মাস বাদে একবার হলে ফোন দিই। এটার মনে করেন যে একবারে তো মনে করেন যে দুই মুছে দেওয়া যাবো না। না, না, এমনি এমনি কোনো ইটি করেন না? সহযোগিতা টহযোগিতা না, এরকম সহযোগিতা আমার কাছে চায়ও না, আমরা দিও না। আপনাদের ওখানে এমনি কি জমি টমি কেমন আবাদি টাবাদি হয় নাকি? হ্যাঁ, আবাদি হয়, কিন্তু আমাদের জমি টমি নাই। জমি টমি নাই? আমাদের জমিও নাই, জায়গা বাসাও নাই। আমরা থাকি নানির বাড়ি। আপনার নানির বাড়ি কি ওখানে সিরাজগঞ্জে? হ্যাঁ, আর আপনার বাপের বাড়িও সিরাজগঞ্জে? হ্যাঁ, সিরাজগঞ্জ। তাহলে আপনার বাপ মা কার মাধ্যমে আছে? কার আপনার কোন ভাইয়ের সাথে আছে? না, আমার ভাইয়ের সাথে আমি কি বড়, আপনি বড়? আমি সবার বড়। জায়গা আচ্ছা। বাসা নাই, তাই আমি ঢাকা চলে আইছি। ওখানে তো আর বউ বাচ্চা না থাকুন। না, না, তারা কার সাথে থাকে এটা বলছি। এখন তার সাথে তারা থাকে মামার সাথে, মামির সাথে, এখন ফ্যামিলির সাথে। তারা কোনো এমনি ই করে না? না, মানে তারা তাদেরকে খাবার টাবার না, সেই- হেরাই কাজ করে খায়। ও তারা করে? হ্যাঁ, তারা কাজ করে খায়। আপনি এমনি বিয়ে করছেন কোথায়? এমনি আমি সিরাজগঞ্জ, আমার গ্রামে। আপনি কি সে কি আপনার এই রিলেটিভ নাকি? কি? আপনার কি আপনজন? না, না, তাহলে পাড়া প্রতিবেশী। আপনার এটা যে এটা আপনার দিছে না? না, এই যে না, মাইক? এটা আমাদের মহাজন দিছে কিনতে, কিন্তু এই টাকা আবার আমাদের শোধ করতে হইব। এটা মনে করেন যে কেনার জন্য আমাদের 2500 টাকা দিছে, এটা আমরা জি। কিনে হেরে পরে আবার শোধ করে দেওয়া লাগবে। এটা আমাদের নিজস্ব হয়ে যাবে। তো এটা নিজস্ব হয়ে যাবে? কিন্তু গাড়ি তো আর নিজস্ব করতে পারবো না আমরা। গাড়ির টাকা তো অনেক। এটা কি ব্যাটারি সিস্টেম নাকি? হ্যাঁ, ব্যাটারি সিস্টেম। একটা করে ব্যাটারি সেটের দাম 25,000-22,000 টাকা দাম। তাতে আপনার ওই মহাজনের ওখানে আপনারা কতজন কাজ করেন মোটামুটি? আমাদের ওখানে মহাজনের খাতায় আছে, নাম আছে 44 জন। এখানে এই গোয়ালবাথানি হ্যাঁ, এই 44 জনের একটা গ্রুপ? হ্যাঁ। আমরা এখানে মনে করেন যে বর্তমানে এখন অনেকেই আছি। এখন মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে লোক আসে। মনে করেন যে এক গ্রামের তো আর না, আমাদের সিরাজগঞ্জের তার ব্যক্তি না। আচ্ছা, তারপরে? জায়গা জায়গা থেকে লোক আসে। মনে করেন যে ওরা হেরাও আসে এখানে কাজ করে। তো আপনার ওনার তো বিশাল ব্যাপার স্যাপার। না, এখন এনার বিশাল ব্যাপার স্যাপার করেন তাদের নেই, কিন্তু মনে করেন যে এখন হেয়ার হলেই মনে করেন যে আমরা যদি কামাই করি 5 টাকা, হে কামাই করবো 3 টাকা, 2 টাকা বা 1 টাকা। ও মানে ওনার ইনকাম একটু কম। কারণ ইনকাম। আমরা যত কমে নিয়ে যাবো, আমরা হের কাছে তত বেশি পাবো। আপনি ও কতজন লোক, যতজন লোক আছে হুম। আপনি যদি 100 টাকাও দেন মনে করেন সাপোজ আপনার কাছ থেকে ইনকাম করে, হ্যাঁ। তাহলে আপনার কতজন লোক বলছেন? 40 জন, 44 জন। 44 জন 100 টাকা হলে 4400 টাকা হুম। প্রতিদিন ইনকাম তার।
তাহলে তার হইলে সে বসে বসে ওটা আপনি না, কষ্ট তো সেটা তো মনে করেন যে হ্যাঁ হলে মনে করেন যে 4400 টাকা 5000 টাকা প্রতিদিন ইনকাম করলো, এটা আর মনে করেন যে চার্জ বিল যাবো, মনে করেন যে 30-40টা গাড়ি আছে, যে 30-40টা গাড়ি চার্জ খাবে, জি গাড়ি নষ্ট হবে, একটা ফর ভেঙে গেলে আর দাম 300-400 টাকা। এটা উনি বহন করে। হ্যাঁ, সে মহাজনই বহন করে আমাদের। মনে করেন যে একটা গাড়ি যদি লিক হয়ে যায়, মনে করেন যে হেঁটে দিব, আমাদের মহাজনই ভরণ পোষণ করবে। একটা গাড়ি নষ্ট হয়ে গেল, এই মহাজনই সারা দিচ্ছে, কারণ সবকিছু মহাজনই ভরণ পোষণ করে, খালি আমাদের খালি গাড়ি দেয় আর মনে করেন চালান দেয়, কারণ যে যা হবে হে মহাজন, সবকিছু মহাজন। আচ্ছা, আরেকবার একটু শুনি আপনি কিভাবে ব্যবসা করতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুখবর, সুখবর, সুখবর। সুপ্রিয় এলাকাবাসীদের জন্য সুখবর। আপনাদের বাড়ির আনাচে কানাচে পড়ে থাকা নষ্ট বইয়ালা জুতা, বই, খাতা, কোন, কার্টন, কাঁচ, আচ্ছা, নষ্ট ভালো থাকেন তাহলে, প্লাস্টিক, ভাই। আচ্ছা লোহা, তামা, ভালো থেকে না। আচ্ছা।